হ্যালো বন্ধুরা, গিনি সিস্টার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। এই যে আমি দেখো সাজুগুজু করছি, আমার মেয়েও সাজুগুজু করে নিয়েছে। সাজুগুজু যখন করেছি তখন তো একটু বেরোবো, আর বেরোবো তো আজকে আমাদের প্রোগ্রাম আছে। আমরা সবাই মিলে কোথায় যাই দেখো, এইদিকে দেখো, এই যে আমাদের গাড়িও চলে এসেছে, আমরা গাড়ি করেই যাব, তো দেখতে থাকো। চলো, আমাদের গাড়ি চলে এসছে, তো আমরা কোথায় যাচ্ছি দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখো। আর এদিকে দেখো, তোমরা দেখেছো যে আমার মেয়েও সাজুগুজু করেছে, যদিও মেয়ে যাবে না, মেয়ে যাচ্ছে কি, ও যেহেতু আমরা দমদম যাচ্ছি, ও দমদমে ওখানে ওর অফিসে কাজ আছে, তো ও বললো আমি অফিসে নেমে যাব, যার জন্য ও আমাদের সাথে গেছে। কিন্তু ও মেয়ের বাড়ি যাবে না, যেখানে আমরা যাচ্ছি সেখানে ও যাবে না। আর ওদিকে দেখো আরও আমাদের সাথে আরও যারা যাবে তারা ওয়েট করছে। এই যে এ হচ্ছে আমাদের ছোটো জামাই, আর ওই যে মেয়ে আমার ছোটো ননদের বর, ওরাও যাবে। ওরা এখানে ওয়েট করছিল, শ্বশুরবাড়ির কাছে আমাদের গাড়ি দাঁড় করালো, ওখান থেকে ওরা উঠেছে, এই যে জামাই উঠেছে, পুচকোটা উঠেছে। আর ওই দিকে দেখো আমার ননদ আসছে, ছোটো ননদ, তো জিটি রোডটা পার হচ্ছে, ওপাশেই ওর শ্বশুরবাড়ি। ওর হাতে দেখছো তো অনেক লাগেজ রয়েছে, কেননা ওর পুচকোটা যাচ্ছে, ওর খাবার দাবার যাচ্ছে, এবং জামা কাপড় 2-4টে জামা কাপড়ও নিতে হচ্ছে, ছোটো বাচ্চা, আর যার জন্য ওর কাছে লাগেজ রয়েছে, এই যে ব্যাগগুলো রয়েছে। আর আমার ননদ খুব সুন্দর সেজেছে, কিন্তু আমি সাজতে পারিনি, সময় খুব কম ছিল, দাদাভাই খুব তাড়া দিচ্ছিল। কী করবো বলো, আমি এই দেখো আমাদের গাড়ি যে চলছে, এদিকে রাস্তার ধারে এত সুন্দর সবুজ গাছ চারিদিকে, খুব ভালো লাগছে। তো আমি যদিও জানলার ধারে বসেছি, এসি গাড়ি, কাছ থেকে আমি একটু কাছের মধ্যে দিয়ে ভিডিও করে নিচ্ছি। তো যাই হোক, এবার মেয়ের বাড়ি আমরা যাচ্ছি, মেয়ের বাড়ি দমদমে, ছেলের বাড়িও দমদম, মাসি বাড়ি দমদম, ওখান থেকে বললো 2 স্টপ। এবার আমরা একবারে ডাইরেক্ট মেয়ের বাড়িতে যাব। জানি না মেয়ের বাড়িতে গিয়ে কি কথাবার্তা হবে। এ দেখো, এই যে আমরা বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, কি ভালো লাগছে, গঙ্গার ওপর থেকে যাচ্ছি, দেখছো তো বালি ব্রিজ। আর ওপাশে হচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির, দেখেও আমরা একটু প্রণাম করে নিয়েছি, ওই পাশে দক্ষিণেশ্বর। তো যাওয়ার পথে ওই যে দেখো দক্ষিণেশ্বরের মন্দির দেখে আমরা প্রণাম করলাম, মাকে প্রণাম করে যাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি, দেখো এখানে মাসি বাড়ি থেকে আমরা মেসোকে, আর মাসির ছেলে বাইকে করে গেছে, ওই যে মাসির ছেলে রয়েছে পিছনে, মাসির ছেলে বললো আমি বাইকে যাব, আর মেসোকে আমরা গাড়িতে নিয়ে নিলাম, যেহেতু মেয়ের বাড়ির ঠিকানাটা মেসো বলে দেবে। এই যে যাচ্ছি, দেখো মেয়ের বাড়িতে নেমে গেছি, এবার মেয়ের বাড়িতে ঢুকছি, এই যে মেয়ের বাড়িতে চলে এসেছি। চলে আসার পরেই দেখো আমাদের এই যে পুচকোটা, ও তো খুব সুন্দর সেজেগুজে গেছিলো, কিন্তু ওর এত কষ্ট হচ্ছিলো, যার জন্য ওকে স্কার্ট, মাথার হেয়ার বেল্ট সব কিছু খুলে দেওয়াতে ও এখন খুব মানে ও এখন আরাম লাগছে বলে ও একটু খেলা করছে ওখানে। আর এদিকে জামাইও রয়েছে, সব ওই যে মেয়ের মাও চলে এসেছে, মেয়ের মা সবার সাথে কথাবার্তা বলছে। আর ওপাশে হচ্ছে মাসির ছেলে, এই যে মাসির ছেলে ওপাশে বসা রয়েছে, যার বিয়ে। আর মেয়ে যদিও ভিডিও ক্যামেরার সামনে আসেনি, ও বলেছে বিয়ের দিনই মেয়েকে দেখানো হবে। আর এদিকে দেখো আমার হাতে একটা পঞ্জিকা দিয়ে দিয়েছে, পঞ্জিকা দেখতে বলেছে যে অঘ্রাণ মাসে কটা ডেট আছে। তো আমি অঘ্রাণ মাসে যে কটা ডেট আছে সব কটাই বললাম। তো ওনারা পয়লা অঘ্রাণটাই ওনারা ঠিক করলেন যে পয়লা অঘ্রাণটা সবার সুবিধা হবে। তো যাই হোক, তাহলে আমাদের ডেটটা ফাইনাল করলো এই পয়লা অঘ্রাণ। তো আমাদের জামাই আবার লিখছে। আর এদিকে দেখো আমি যে একটা শাড়ি পরেছিলাম, ওটা হচ্ছে পিওর সিল্ক শাড়ি, জানো তো। এই শাড়িটা প্রায় 15 বছর আগে আমার এই শাড়িটা, আমার এত ভালো লাগে। এটা হচ্ছে ব্ল্যাক আর অরেঞ্জের মধ্যে কম্বিনেশন, আমার খুব সুন্দর লাগে শাড়িটা। যে তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে যে শাড়িটা কেমন হয়েছে। এরপরে দেখো আমাদের সব লেখা হয়ে গেছে। এবার লেখা হয়ে যাওয়ার পরে তো খাবার তো যাওয়ার থেকেই তো একটার পর একটা, প্রথমেই তো কোল্ড ড্রিঙ্কস দিলেও, তার কিছুক্ষণ বাদেই আবার কফি করলো, আবার দেখো মিষ্টি, তারপরে এই যে এত খাওয়া দাওয়া করে রাতে তো মনে হয় বাড়িতে এসে আর কিছুই খেতে হবে না, যদিও রাতে এসে আর কিছু খাইনি। আর পাকা কথার পরে এবার মেয়ের মা আর মেয়ের জেঠিমা আসছে, তো ওনারা সব বসেছে, এত সুন্দর একটা পাকা কথা, মেয়ের পাকা কথা বলে কথা, পাকা কথার পরেই আবার
মেসো আবার এই যে মেয়ের মা আর মেয়ের জেঠিমাকে আমাদের মেসো মিষ্টি খাওয়াচ্ছে। এই যে ইয়েলো কালার শাড়ি পরা উনি হচ্ছে জেঠিমা, আর ওপাশে উনি হচ্ছেন মা। তো মিষ্টি খাইয়ে আমাদের বাঙালিদের মধ্যে যেটা নিয়ম আছে যে শুভ কাজে আমরা শাঁখ বাজাই, আমরা উলুধ্বনি দিই, হ্যাঁ 5 বার, তা সেটা করা হলো। সবাই মিলে উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজানো হলো। তো এটা খুবই আনন্দ। তো আমাদের দেখতে দেখতে হয়তো অঘ্রাণ মাস চলে আসবে। আর এদিকে এই যে এত খাবার এসে গেছে, ওনারা বারবার বলছেন, আমাদের রিকোয়েস্ট করছেন আপনারা খেয়ে নিন খেয়ে নিন। তো দেখো একজন বাড়িতে গেলে সে যদি এত কিছু আয়োজন করেছে, না খেলে তো এটাও খারাপ লাগে। তো যাই হোক, যদিও একটু অনেক তখন 9টা বাজতে চললো, একটু খিদে পেয়েছে। যাই হোক, জানো তো চিকেনের গন্ধটা খুব সুন্দর ছিল। তো আমিও বললাম যাই হোক, খেতে যখন হবে দিয়েছে খেয়েই নিই। তো এই দেখো লুচিটা গরম গরম ছিল, যদিও টেস্টি ছিল, খুব সুন্দর হয়েছে লুচিটা। চিকেনটাও খুব সুন্দর কষা চিকেন, এদিকে জামাই খাচ্ছে। আর ওপাশে দেখো আমাদের সাথে গেছিলো গাড়ির ড্রাইভার আর ওই যে মেসো, সবাই মিলে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়ার পরে তো আবার বাড়ি ফিরে আসবো। আমাদের এই পাকা কথাটা আজকে খুব আনন্দ হয়েছে, সবাই মিলে গিয়ে পাকা কথাটা করলাম। এরপরে বিয়ের তোড়জোড় হবে, আর বিয়ের সময় মেয়েকে দেখাবো। চলো টাটা।